আজকে আপনাদের সাথে কিছু নতুন এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করব। ফার্স্ট টাইম আমি কোনো বৌদ্ধ ধর্মের মন্দিরে যাই। সব সময় বইয়ের পাতায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে জেনে এসেছি, আর আজকে কিছু নতুন এক্সপেরিয়েন্স হলো। আর কি কি এক্সপেরিয়েন্স হলো তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টেই আমরা চলে গেলাম টিকিট কাটতে, আর ওখান থেকে আমরা 2টা টিকিট নিয়ে নিলাম। আর প্রত্যেকটা টিকিটের দাম 30 টাকা করে রাখছে। আর এই টাকার অ্যামাউন্টটা কেন বললাম তা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দিরে ঘোরার মতো আমাদের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু সময় স্বল্পতার কারণে বাধ্য হয়ে আমাদেরকে ওইখানে ঘুরতে হলো। হাতে বেশি সময় না থাকার কারণে ভাবলাম মন্দিরটা খুব কাছে, আমরা একটু ঘুরে যাই। ঢুকতেই ফার্স্টে অনেক বড় করে একটা হোর্ডিং লাগানো, জুতা পায়ে প্রবেশ নিষেধ। এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, আর সেই জন্য চলে গেলাম জুতা খুলে জমা দেওয়ার জন্য। আর ওইখানে কিছু বৌদ্ধ ধর্মের পোলাপান জুতাগুলা রেখে কিছু টোকেন দিয়ে দিচ্ছে প্রত্যেকজনকে। আর এই প্রথমবারের মতো আমি কোনো ভিন্ন ধর্মের ধর্মীয় জায়গায় ঘুরতে আসছি। আমাদের সকলেরই কম বেশি হিন্দু ধর্ম সম্পর্কে জানা থাকলেও বৌদ্ধ ধর্ম সম্পর্কে তেমন কিছুই আমাদের জানা থাকে না। মন্দিরে ঢোকার আগ পর্যন্ত আমি জানতামই না বৌদ্ধ ধর্ম আসলে কোন ধর্মের অনুসারী। তাদের প্রত্যেকের ভাষা আলাদা, তাদের প্রত্যেকের ড্রেস আলাদা। সবকিছু দেখে আমি তো পুরো অবাক। ড্রেস আলাদা হয় এটা আমি জানতাম, বইতে পড়ছিলাম ছোটবেলায়, কিন্তু তাদের ভাষা, নিজস্ব যে একটা ভাষা আছে তা আমার জানা ছিল না। যাই হোক, নতুন কিছু এক্সপেরিয়েন্স করে আসলাম।